হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আলু দিয়ে একটি নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই আমি আলুগুলো ছুলে নিয়েছি। এটা আমি গ্রেড করে নেব। গ্রাইন্ডার মেশিন সবার বাসায় আছে কম বেশি। এই মেশিনের বড় যেই অংশটা, সেটা দিয়ে আমি আলুগুলো ভালো মতো গ্রেড করে নেব। আমার কাছে মনে হলো যে এই সাইজটাই ভালো হবে, কারণ ছোটো সাইজটাতে গ্রেড করলে অনেক বেশি ছোট হয়ে যায় আর আলু থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। তারপর আমি আলুটা 3বার ধুয়ে নেব, যতক্ষণ না 3বার ধুয়ে ভালো মতো চিপে নিব, যতক্ষণ না আলুটা এইরকম কালার আসছে। দেন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হালকা 1 টিস্পুন লবণ অ্যাড করেছি, 1 টিস্পুন ঝালের গুঁড়ো অ্যাড করেছি আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে আমি জিরার গুঁড়ো অ্যাড করেছি, হালকা একটু বেকিং পাউডার অ্যাড করেছি। আর আমি একটা ভিন্ন জিনিস ট্রাই করছি, সেটা ভাজা সিমাই ট্রাই করেছি। আর লাস্টে দিয়েছি বেসন। তারপর আমি এখানে কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে পাকোড়ার মতো শেপ করে আমি এগুলো ভেজে নেব। লাস্টে কিন্তু আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করেছি, সেটা বলা হয়েছিল না। সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো মতো মিক্সড করে এইরকম শেপ করে ভালো মতো কড়াইয়ে ভেজে নেওয়ার পরে এইটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আর চায়ের সাথে কিন্তু এই জিনিসটা অনেক বেশি জমে যায়। আপনারা যারা চা লাভার আছেন, তারা এই পাকোড়াটা বানিয়ে চায়ের সঙ্গে একবার খেয়ে দেখবেন, কিংবা বাসায় মেহমান আসলে এটা বানিয়ে আপ্যায়ন করতে পারেন। অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।